দুরূদের ফজিলত যে কি, ইসলামের পাতা হতে তার কিছু নমুনা উল্লেখ করে দিলাম। আসসালামু আলাইকুম। আজকে দুরূদ শরীফের কিছু ফজিলত আপনাদের সাথে ইন ডিটেলসে আলোচনা করব। আজকে শুক্রবার, দোয়া কবুলের এক বিশেষ দিন। আর এই দিনে আমরা যদি দুরূদ পড়তে পারি বেশি বেশি, বিশেষ করে দুরূদ ইব্রাহিম পড়তে পারি, তো ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর খুশি হয়ে আমাদের মনের সকল নেক হাজত পূর্ণ করে দেবেন। আপনি বিপদে পড়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিকভাবে সেই বিপদ থেকে আপনাকে উদ্ধার করে নেবেন। আপনি আর্থিক সংকটে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবের প্রতি দুরূদ পাঠের উসিলায় আপনাকে সেই ঋণ থেকে মুক্তি করে দেবেন। আপনার বিয়ে হচ্ছে না, অস্বস্তিকর অবস্থা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিকভাবে আপনাকে সেখান থেকে উদ্ধার করবে। আপনার উত্তম জীবন সঙ্গীর জন্য আপনি দুরূদ ইব্রাহিম পড়ুন। একে তো শুক্রবার, আবার দুরূদ ইব্রাহিম পড়ার কত ফজিলত। আমার জীবনে আমি সবচেয়ে বেশি উপকৃত হয়েছি দোয়া আর দুরূদের উসিলায়। এটা আশিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও গোটা মুসলিম উম্মাহর জন্য এত বড় নিয়ামত যা বলে বোঝানো সম্ভব হবে না। আমাদের আগেও তো কত নবী এসেছিল, তাদের উম্মাহদের তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর একটি দুরূদ দিয়ে নিয়ামত দেয়নি। তাহলে বুঝুন শেষ নবীর উম্মত হওয়াতে আমরা কত কত সুবিধা পেয়েছি। শুধু একবার চিন্তা করে দেখুন। এই উম্মাহর সৌভাগ্য যে তারা অসম্ভব, অবাস্তব, অলৌকিক অনেক কিছুই শুধুমাত্র দুরূদের উসিলায় কামিয়ে নেওয়ার সুযোগ আল্লাহর তরফ থেকে পেয়েছে। দুরূদের ফজিলত যে কি, ইসলামের পাতা হতে তার কিছু নমুনা উল্লেখ করে দিলাম। ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন এবং বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এবং আমাকে দিক। আমিন। ১. দুরূদ পাঠের বরকতে গায়েবী সাহায্য। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার এক ব্যক্তি মরুভূমি পার হচ্ছিলেন। পথিমধ্যে ডাকাতেরা তাকে আক্রমণ করল এবং তার সব সম্পদ লুট করে নিল। সে ভীত হয়ে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করতে শুরু করলেন। ঠিক তখনই হঠাৎ কোথা থেকে যেন একদল অশ্বারোহী এসে ডাকাতদের আক্রমণ করল এবং তাকে উদ্ধার করল। ডাকাতেরা পালিয়ে গেল। সে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, আপনারা কারা? অশ্বারোহীরা বললেন, তুমি যখন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করছিলে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তোমার সাহায্যের জন্য পাঠিয়েছেন। কিতাবুশ শিফা, ইমাম কাজী আয়াত ২/৬০২ থেকে নেওয়া। ২. দুরূদ পাঠের বরকতে কবরে আযাব থেকে মুক্তি। হযরত আব্দুর রহমান ইবনে তাওয়াফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জান্নাতের বাগানে বসেছিলেন। হঠাৎ তিনি বললেন, যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার দুরূদ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরের আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। মুওয়াত্তা ইমাম মালিক, হাদিস ৪৮৮। ৩. দুরূদ পাঠের বরকতে অন্ধ ব্যক্তি দৃষ্টি ফিরে পাওয়া। হযরত উসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক অন্ধ ব্যক্তি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার দৃষ্টিশক্তি চলে গেছে, আমি কি করতে পারি? রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি উযু করে ২ রাকাত নামাজ পড়ো এবং এরপর দোয়া করো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আশফিনি, অর্থাৎ হে আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আমাকে শিফা দান করুন। আপনারা এটা লিখে রাখুন। অন্ধ ব্যক্তি এই আমল করলেন এবং অল্প সময়ের মধ্যেই অলৌকিকভাবে তার দৃষ্টিশক্তি ফিরে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ৪ নম্বর ফজিলত, দুরূদ পাঠের কারণে রোগ মুক্তি। একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কঠিন রোগে আক্রান্ত, কিছুতেই সুস্থ হচ্ছি না। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন,
তুমি বেশি বেশি দুরূদ শরীফ পড়ো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে শিফা দান করবেন। সে নিয়মিত দুরূদ পাঠ করতে শুরু করল এবং কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। ৫. দুরূদ পাঠের বরকতে ঋণ থেকে মুক্তি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, আমি প্রচণ্ড ঋণের মধ্যে পড়ে গিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি প্রতিদিন ১০০ বার দুরূদ শরীফ পড়ো, আল্লাহ তোমার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। সে নিয়মিত দুরূদ পড়তে লাগলো এবং কিছুদিনের মধ্যেই তার ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ৬. দুরূদ পাঠের বরকতে অভাব দূর। ইমাম ইবনে জাওজি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গ্রন্থে উল্লেখ করেছেন, এক ব্যক্তি দরিদ্রে এতটাই কষ্ট পাচ্ছিল যে তার কাছে খাবার কেনার মতো টাকাও ছিল না। একদিন সে এক আলেমের কাছে গিয়ে বলল, হুজুর, আমি প্রচণ্ড অভাবে আছি, কি করলে আমার অভাব দূর হবে? আলেম বললেন, তুমি প্রতিদিন ১০০০ বার দুরূদ শরীফ পড়ো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অভাব দূর করে দিবেন। সেই আমল শুরু করলো এবং কিছুদিনের মধ্যেই তার রিজিকের দ্বার খুলে গেল। সুবহানাল্লাহ। সে ধীরে ধীরে এত ধনী হয়ে গেল যে সে নিজেই গরিবদের দান করা শুরু করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ৭. দুরূদ পাঠে ক্ষমার সুসংবাদ প্রাপ্তি। হযরত উবাই ইবন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আমি দুয়ার মধ্যে আপনার জন্য কতটুকু দুরূদ রাখবো? তিনি বললেন, যত বেশি পারো তত। আমি বললাম, আমার দুয়ার অর্ধেক কি আপনার জন্য রাখবো? তিনি বললেন, এটিও ভালো হয়, তবে বেশি করলে আরো ভালো হবে। আমি বললাম, তাহলে আমি আমার পুরো দুয়ার পুরো সময় আপনাকে দুরূদ পড়তে ব্যয় করব। তিনি বললেন, তাহলে তোমার সব চিন্তা দুশ্চিন্তা দূর হয়ে যাবে এবং তোমার গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তিরমিজি হাদিস ২৪৫৭। ৮ নম্বর ফজিলত, দুরূদ পাঠের বরকতে বিপদ থেকে মুক্তি প্রাপ্তি। হযরত উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি সাগর পথে সফর করছিলেন। হঠাৎ ঝড় শুরু হলো এবং নৌকাটি ডুবে গেল। সবাই পানিতে পড়ে গেল, কিন্তু ওই ব্যক্তি পানিতে ডুবতে ডুবতে দুরূদ পাঠ করতে লাগলেন। হঠাৎ কোথা থেকে যেন এক কাঠের টুকরো ভেসে এলো এবং সে সেটাতেও চড়ে বেঁচে গেল। সে বলল, আমি যখন বুঝতে পারলাম মৃত্যু ব্যতীত কোনো উপায় নেই, তখন শুরু করলাম দুরূদ পাঠ করা। আল্লাহ তার রহমতে আমাকে রক্ষা করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ৯ নম্বর ফজিলত, দুরূদ পাঠের বরকতে জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এক ব্যক্তি নিয়মিত দুরূদ শরীফ পড়তেন। এক রাতে তিনি স্বপ্নে দেখতে পেলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমার জন্য জান্নাতের সুসংবাদ আছে, কারণ তুমি জীবনে নিয়মিত আমার প্রতি দুরূদ পাঠ করেছো। সকালে সে উঠে আলেমদের কাছে গিয়ে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। তারা বললেন, দুরূদ পাঠকারীর জন্য জান্নাতের সুসংবাদ স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। তোমার জন্য এটি অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ১০ নম্বর ফজিলতটি হচ্ছে, দুরূদ পাঠের বরকতে স্বপ্নে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ। হযরত আবু ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন এক আলেমের কাছে শুনলাম, যে ব্যক্তি নিয়মিত ১০০০ বার দুরূদ পাঠ করবে সে স্বপ্নে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাবে। আমি এই আমল শুরু করলাম। একদিন দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়লাম। রাতের বেলা স্বপ্নে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম। তিনি আমাকে বললেন, হে ইয়াজিদ, তুমি নিয়মিত আমার প্রতি দুরূদ পাঠ করো, আল্লাহ তোমাকে দুনিয়াতে ও আখিরাতে সম্মানিত করবেন। আমি ঘুম থেকে উঠে আনন্দে কেঁদে ফেললাম এবং সারা জীবন দুরূদ পাঠকে আমার জীবনের অংশ বানিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তাফসীর কুতুবী খণ্ড ১০ আয়াত ৫৬ এর ব্যাখ্যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ১১ নম্বর ফজিলতটি হচ্ছে, দুরূদ পাঠের বরকতে মৃত্যু মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ লাভ করা। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক বৃদ্ধ ব্যক্তি মৃত্যুশয্যায় ছিলেন। মৃত্যুর সময় তিনি খুব শান্ত ছিলেন এবং বারবার বলছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, তিনি আমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। তার পরিবার বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, আপনি কি কারণে এই মর্যাদা পেলেন? তিনি বললেন, আমি জীবনে কখনো কোনো নামাজ বাদ দেইনি এবং আমি প্রতিদিন ৫০০ বার দুরূদ শরীফ পাঠ করতাম।
কথা শেষ করেই তিনি হাসুমুখে ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চলুন নিজেদের সাথে নিজেরা প্রতিজ্ঞা করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে প্রতিদিন যত পারি একটা নির্দিষ্ট সংখ্যায় আমরা দুরূদ শরীফ পড়ব এবং একটা নির্দিষ্ট সংখ্যায় দুরূদ ইব্রাহিম পড়ব। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুরূদ শরীফ ও দুরূদ ইব্রাহিম ওসিলায় আমাদের সকল সমস্যার সমাধান করে দেবে এবং যখন এই শুক্রবার আসবে বেশি বেশি দুরূদ ইব্রাহিম পড়ব। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমাদেরকে বেশি বেশি দুরূদ শরীফ ও দুরূদ ইব্রাহিম পড়ে আপনাকে ও আপনার প্রিয় হাবিবকে খুশি করার তৌফিক দান করুন।